হ্যালো ফ্রেন্ডস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের 92 নম্বর পেজের একটি মডেল। ঠিক আছে, পেজটা কি দেওয়া আছে তাহলে দেখা যাক। প্রথমে যেহেতু আমরা জানি যে ইংরেজিতে সিন থাকে, সিনটা দিয়েছে দ্য ক্যাট থেকে। তাহলে দ্য ক্যাটের কোন পোর্শন থেকে দিয়েছে একটু দেখে নিই, আগে আলোচনা করে নিই। ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। বলছে বাড়ির পরিবারের যখন কি হয়, চা সে সিটস ডাউন টু টি, চা খেতে বসে, তখন বিড়াল তার আবির্ভাব, তার ভাগের জন্য, তার ভাগ নেওয়ার জন্য সে এসে উপস্থিত হয়। এখান থেকে শুরু দিয়ে করে শেষ কোন জায়গাটাতে হচ্ছে বলেছে হি অ্যাজ হি রিটায়ার্স টু সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট বুট বিফোর ইটিং হিজ ফুড। অতিথির খাওয়ার আগে তার বুট থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে। এটা পড়েছি, খুব সুন্দর কিন্তু ইন্টারেস্টিং একটা স্টোরি দ্য ক্যাট, যেটা আমি আগেও বলেছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিন একটা বলতে পারি। পরীক্ষায় এটা পড়ার চান্স মোর দেন 90%। তো কি কোশ্চেন দিয়েছে দেখা যাক। প্রথমে দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। বলেছে দ্য ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু এনজয়। বিড়াল তার ভাগের জন্য এসে উপস্থিত হয় যখন পরিবারের সদস্যরা বসে কি উপভোগ করে? লাঞ্চ। লাঞ্চ মানে যেটা আমরা দুপুরবেলায় খাই, দুপুরের খাবারটাকে বলি আমরা লাঞ্চ। নেক্সট বলছে ডিনার, ডিনারটাকে বলে রাতের খাবার। টি চা, ব্রেকফাস্ট হচ্ছে সকালের খাবার। তাহলে কখন তার ভাগের জন্য উপস্থিত হয় এটা আমরা প্রথমে এক্ষুনি পড়লাম, when the family sits down to tea। when the family sits down to tea, যখন চা খাওয়ার জন্য বসে তখন বিড়াল তার ভাগের জন্য উপস্থিত হয়। তাহলে নাম্বার 1 কোশ্চেনের অ্যান্সার হচ্ছে টি। আবার এখানে আমি হাইলাইটও করে দিলাম এটা দেখার জন্য। নাম্বার 2, what is offered to the guest is likely। অতিথিকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কিরকম? টু বি দা কমন, যেটা সাধারণ। নর্মাল, নর্মাল মানসিক সাধারণ, যেটা মানে দেখা, কমন মানে যেটা সবার ক্ষেত্রে দেখা যায় সেটাই কমন বলতে পারে। নর্মাল মানে সাধারণ। ওস্ট মানে হচ্ছে সবথেকে খারাপ। 4 নম্বর হচ্ছে দ্য বেস্ট। তাহলে অতিথিকে কি দেওয়া হয়? এই দেখো, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট। তাহলে অতিথিকে দেওয়া হয় কি? সব থেকে ভালোটা। দ্য বেস্ট। তাহলে আমার 2 এর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কি? বেস্ট। তাহলে এখানে আমি আন্ডারলাইন করে দিলাম বেস্ট। নাম্বার 3 কোশ্চেন এটা বলেছে টু আ গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ। এটা অতিথির প্রতি বিড়ালের মনোভাবটা কেমন? হচ্ছে ইনডিফারেন্ট, উদাসীনতা, উদাসীন, মন খারাপ। রুড, অভদ্র। জেন্টল, ভদ্র। রেশনাল মানে হচ্ছে যত্নশীল বলতে পারি, যত্নবান বলতে পারি। ঠিক আছে, তাহলে তার প্রতি তার মনোভাবটা ছিল হচ্ছে রেশনাল, যত্নশীল, মানে সে তার মনোযোগটা কার প্রতি দিত? অতিথির প্রতি। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা রেশনাল। নাম্বার 4, টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ। তাহলে অতিথি মানে ফ্যামিলি মানে কি? পরিবারের কাছে বিড়ালটি হয় ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। আনইন্টেলিজেন্ট, বোকা। ডেঞ্জারাস মানে কি? ভয়ঙ্কর। নয়েজি মানে হচ্ছে যে শব্দ করে, সেটাকে আমরা নয়েজি বলতে পারি। তাহলে পরিবারের কাছে কেমন ছিল বিড়ালটা? এই দেখো, wow says the guest, the cat struck his claws in, তখন the delighted family remarks, আনন্দিত পরিবার মন্তব্য করছে is not it sweet of him, এটা কি মিষ্টি না? is not he intelligent, কি বুদ্ধিমান না? তাহলে দেখো, মানে বুদ্ধিমান না মানে একে বলতে চাইছে খুব বুদ্ধিমান, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি এ হচ্ছে কি? বুদ্ধিমান। দেখো, বেশিরভাগ ফ্যামিলি ভাবে বিড়াল একটা হচ্ছে নির্বোধ প্রাণী, কিন্তু পরিবারটা মনে করে যে কি বিড়াল খুব বুদ্ধিমান। কারণ কি? অতিথিকে ভালো খাবার দেওয়া হয়েছে, সেটা চাওয়ার জন্য সে কি করছে? তাকে কামড় দিয়েছে, মানে সে বলতে চাইছে যে আমাকে কিছু দাও।
ওকে, নেক্সট কোশ্চেন, দ্য ক্যাট রিসার্চ টু এ সেফ ডিস্টেন্স, তাহলে বিড়াল একটা নিরাপদ দূরত্ব বজায় রাখে টু কিসের জন্য, স্লিপ ঘুমানোর জন্য, ইট খাওয়ার জন্য, প্লে মানে হচ্ছে কিসের জন্য, খেলা করার জন্য, ফাইট মানে যুদ্ধ করার জন্য। তাহলে সে নিরাপদ দূরত্ব বজায় রাখে কিসের জন্য, অতিথি যাকে যে খাবারটা দেয় সেই খাবারটা খাবার জন্য। তাহলে এটার অ্যান্সার হবে কি ইট। ক্লিয়ার না কোনো প্রবলেম আছে বলে দাও। এখানে যে কোশ্চেনগুলো করেছি খুব সহজ, চিন্তা মনোযোগ দিয়ে পড়লে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করা যাবে। 2 নাম্বার দেখ, বিয়ের দাগের কোশ্চেন অ্যান্সার বলেছে ফিল ইন কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, এটা সিনের উপর ডিপেন্ড করে। বলছে টেক্সট থেকে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। বলছে দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেইনস্ট, তাহলে কোথায় ঘষা দেয় বিড়ালটা, দেখা যাক। এই দেখো পেয়ে গেছি, rubs himself against the legs of the family members। তাহলে আমরা এটা লিখতে পারি against the legs of the family members। against পর্যন্ত দিয়েছে, the legs of the হয়েছে। নাম্বার 2, দ্য গেস্ট উড লাইক টু, অতিথি কি করতে চাইতো, কি চাইতো, এই দেখো দ্য গেস্ট ডেয়ারস নো হোয়াট হি উড লাইক টু ডু, অতিথির সাহস হতো না যেটা সে করতে চাইতো, কি করতে চাইতো, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। টু কি তাহলে লিখবো কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। পরবর্তী কোশ্চেন, ইন স্পাইট অফ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইজ দ্য গেস্ট, তাহলে চোখে রাগ আর যন্ত্রণা নিয়ে অতিথি কি করতো, কি করতো, এই দেখো পেয়ে গেছি, উইথ টিয়ার্স অফ পেন অ্যান্ড রেগ ইন আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। হাইলাইট, এখানে হাইলাইট করাও আছে লেখাও আছে, যেটা মনে হচ্ছে সেটাই করবে তোমরা, দুটো থেকে দেখেই লিখতে পারবে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট হলো। নেক্সট দেখা যাক কি আছে। নেক্সট বলেছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, ঠিক আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। কি বলেছে প্রথম কোশ্চেনটা, ওয়্যার ডাজ দ্য ক্যাট স্টাক হিজ ক্লস, তাহলে ক্লস মানে থাবা, বেড়াতে তাহলে তার কোথায় তার থাবা বসায় জানো তোমরা, কোথায়, অতিথির গায়ে, অতিথির পায়ে। তাহলে এটা খুঁজে নিয়ে আমরা যেহেতু বলেছিলাম কোশ্চেন সাজানোর ক্ষেত্রে দেখো এখানে ডাজ আছে, তাহলে দ্য ক্যাট স্টাকটা তখন হয়ে যাবে কি হয়ে যাবে, স্টাকস।
এই দেখো লিখেছে দ্য ক্যাট স্টাক সিস ক্লজ ইনটু মি, তাহলে তার গায়ে থাবা বসিয়েছে কি, তাহলে এই যে পায়ে, তাহলে লিখবো ক্লজ ইনটু দ্য লেগ অফ দ্য গেস্ট। তাহলে বাড়িতে যে অতিথিটা এসেছে তার পায়ে সে তার থাবাটা বসিয়েছে। নাম্বার 2, কিছু কিছু প্রশ্নের অ্যান্সার আছে যেগুলো গুছিয়ে লিখতে হয়, সব কোশ্চেনের অ্যান্সার ওখান থেকে সব পাওয়া যায় না। এখানে যেমন স্ট্রাক হিজ ক্লজ ইনটু মি, আমার গায়ে থাবা বসিয়েছে, তাহলে ওটাকে লিখতে হবে যে কি তার পায়ে থাবা বসিয়েছে। কার পায়ে? অতিথির পায়ে। ওটাকে সাজালাম, অ্যান্সার দেওয়া আছে, জাস্ট একটু সাজিয়ে লিখতে হবে। হাউ ডাজ দ্য গেস্ট গিভ দ্য ক্যাট ফুড, মানে সে অতিথি যে আছে সে কিভাবে বিড়ালটিকে খাবার দিত, তাই তো? কিভাবে খাবার দিত? এই দেখো এই অ্যান্সারটা হবে। তাহলে শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, হ্যান্ডস ইট ডাউন, তাহলে বিড়ালটিকে তার প্লেট থেকে এক টুকরো মাছ দিত। কিভাবে দিত? উইথ টিয়ার্স। দেখো চোখে রাগ এবং যন্ত্রণা নিয়ে ভালো হওয়ার ভান করে, ভালো হওয়ার নাটক করে সে কি করতো? বিড়ালটিকে খাবার দিত। হয়ে গেল। পরবর্তী কোশ্চেন আর নেই, তাহলে এরপরে পোয়েম চলে আসছে। পোয়েমটা দিয়েছে কোথা থেকে? দ্য স্নেল। খুব একটা এটাও বলেছি যে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য দ্য ক্যাট আর দ্য স্নেল মোর দেন 90% ইম্পর্টেন্ট। তাহলে টু দ্য গ্রাসর ওখান থেকে শুরু করে দিয়েছে, পুরো কবিতাটা এখানে দেয়নি কিন্তু, দুটো প্যারা বাদ আছে, তো যেটুকু দিয়েছে তার মধ্যে থেকেই প্রশ্ন উত্তর থাকবে। দ্য টাইটেল অফ দ্য পোয়েম মে বি, কবিতাটির নাম টাইটেল হতে পারে, উপাধি কি দিতে পারি। দেখো এখানে দিয়েছে স্নেল, আমরা বলছি যে কবিতাটার নামই স্নেল, কিন্তু এখানে বলেছে যে কবিতাটার উপাধি কি দেওয়া যেতে পারে। স্নেল, সিকিউর হাউস, সুরক্ষিত বাড়ি। দ্য সেলফ অ্যাবজর্ব বলতে পারি যে হচ্ছে আত্মনির্ভর, আত্মমগ্ন, মানে নিজেই সবকিছু করতে পারে। আর হচ্ছে চ্যাটেলস মানে হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি, চ্যাটেলস মানে থাকা সম্পত্তি, এরকম হতে পারে। তাহলে আমরা এখন কি কবিতাটা পড়ে বুঝেছি যে দ্য স্নেল ইজ এ সেলফ ডিপেন্ডেন্ট বলতে পারি, তাই তো? আত্মনির্ভর, তাহলে আমরা এটাকে বলতে পারি সেলফ অ্যাবজর্বড। আমরা এটাকে বলতে পারি সেলফ অ্যাবজর্বড। তাহলে তোমরা কিন্তু দা স্নেল লিখে দেবে না যে স্নেল নাম হতে পারে, টাইটেলটা কি দিতে পারি। স্নেল তো দেওয়াই আছে, আমরা কি দিতে পারি। নাম্বার 2 বলেছে দ্য স্নেল ডাজ নট লাইক, শামুক পছন্দ করে না কি? ফ্রুট। অল হিজ হাউস, তার বাড়ি। টাচ মানে স্পর্শ, ওয়াল মানে দেওয়াল। হি সিংস, এই যে give his horns but the slightest touch his self correcting power is such he shrinks into his house with much displeasure। তাহলে তাকে যে স্পর্শ করি সেটাকে সে কিন্তু পছন্দ করে না, সে অসন্তুষ্ট হয়। তাহলে আমরা এটা বলতে পারি এটা কি? তার টাচ।
পরবর্তী কোশ্চেন বলছে দ্য স্নেল ইজ অ্যাফ্রেড অফ ডেঞ্জার ফ্রম, তাহলে শামুক কি ভয় পায় কি থেকে? ডেঞ্জার ফ্রম, বিপদ। কোন বিপদ থেকে ভয় পায়? রেন, বৃষ্টি, থান্ডার, বজ্র, স্টর্ম মানে ঝড়, স্নোফল মানে হচ্ছে তুষারপাত। তাহলে সে কোনটাকে ভয় পায়? স্টর্ম, অবভিয়াসলি স্টর্ম, কারণ লেখা আছে দেখে নাও এখানে অফ স্টর্ম, ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস অফ স্টর্ম। তাহলে সে কিটাকে ভয় পায়? স্টর্ম। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা অ্যান্সার হচ্ছে স্টর্ম। নাম্বার 4, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, বিড়াল মানে শামুক ভয় পায় না, কি ভয় পায় না? ফল, পড়ে যাওয়া, প্লে খেলা করা, রাইড মানে কোনো কিছুতে চড়া, হাইড মানে লুকানো। তাহলে সে কি ভয় পায় না? ফল, ডাজ নট ফিয়ার টু ফল। প্রথম লাইনটাতে দেখবে এখানে লেখা আছে দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু নট ফিয়ার টু ফল। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি এটা কি? ফল। তাহলে এমসিকিউ পোরশনটা শেষ হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে বলেছে ট্রু ফলস, তাহলে এটা সবাই নোট করে নেবে। নেক্সট দিয়েছে ট্রু ফলস, তার জন্য কিন্তু আমাকে সাপোর্টিং স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। তার জন্য এই দেখো ট্রু ফলসের জন্য এক, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য এক, যেটা আমি আগেও বলেছি যদি ট্রু ফলসটা ঠিক লিখো সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক না লেখো তাহলে কিন্তু 1 নাম্বার পাবে। আর যদি ধরো ট্রু ফলসটাই ভুল লিখেছো সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক, পুরো 0। আমাকে দুটো ঠিক করলেই 2 পাবো, আবার ট্রু ফলসটা ঠিক করলাম তাহলে 1, পুরো সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল হলেও নাম্বার দেবে। কিন্তু যদি ধরো ট্রু ফলসটাই ঠিক লিখলাম না, সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক, সেখানে কিন্তু নো মার্কস, কারণ আমি জানি না ঠিক ভুল, তার সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো আমি? প্রথম কোশ্চেন বলেছে none lives with the snail, কেউ শামুকের সাথে বাস করে না। তাহলে কি কেউ বাস করে তার সাথে? আগে একটু দেখে নি। এই দেখো except himself he chattels none, তাহলে নিজেকে ছাড়া তার কাউকে সম্পত্তি না, কোনো কিছু না, মানে সে একলাই। তাহলে এটা আমরা লিখতে পারবো সে একলাই, কাউকে তার লাগে না। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে এখান থেকে এই লাইনটা। নিজের সম্পত্তি নিয়ে সে নিজে সন্তুষ্ট। নাম্বার 2 কি বলেছে? দ্য স্নেল shrinks into his house gladly, সে তার বাড়িতে প্রবেশ করে বা গুটিয়ে যায় কিভাবে? আনন্দের সহকারে। he shrinks into his house with much displeasure, অসন্তোষে, মানে তার ভালো লাগে না গুটিয়ে যেতে। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি ফলস। তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কোনটা? এটা আন্ডারলাইন করলাম। বোঝা গেছে? ওখানে কিন্তু লিখেও দিলাম আর এখানে আন্ডারলাইন করা আছে, কোনটা হবে বুঝতে পেরে যাবে। ওকে, পরের যাওয়া যাক। তাহলে কি আছে নেক্সট? বলেছে একটা আনসিন দিয়েছে। তাহলে পোয়েট্রি সেকশন থেকে কিন্তু কোনো কোশ্চেন আনসার নেই এখানে। এবার একটা আনসিন দেখতে হবে। সায়েন্টিস্ট অবজার্ভড এ ওয়াইল্ড লাইফ ওরাংওটাং, নাম শুনেছো? আমাদের আগের প্রজাতি করে বলা হচ্ছে ওরাংওটাং। রিপিটেডলি রাবিং chewed up leaves of a medicinal plant on a facial wound in a forest reserve in Indonesia. বাবারে, ইন্দোনেশিয়ার এক জঙ্গলে কি হচ্ছে, সায়েন্টিস্টরা লক্ষ্য করেছিল একটা পুরুষ ওরাংওটাং কি করেছিল, তার মুখে একটা ক্ষত আছে, সেই ক্ষতটাকে একটা ওষুধি গাছে ঘষছে। ঠিক আছে, পাতা চিবিয়ে সেই ওষুধি ঘষে নিজেকে ঘষছে, নিজেই সেটাকে ঠিক করছে আর কি। ওষুধ আমরা জানি যে কি গাছ থেকে ওষুধ তৈরি হয়, অনেক গাছ আছে সেই গাছপালা থেকে ওষুধ তৈরি হয়। সেই আগেকার দিনে কি আমরা এখন শিখেছি সেখান থেকে নানা রকম, আগেকার দিনে কি এত ওষুধ ডাক্তার ছিল না, সেই গাছের পাতার, গাছের রস, বিভিন্ন গাছের কাণ্ড বলো, মূল বলো, এগুলো থেকে যে ওষুধ তৈরি হতো সেইগুলো দিয়ে মানুষ সেরে উঠতো, সেগুলো খেয়েই। তো সেই প্রাণীটা কি হচ্ছে, নিজেই ওই ওষুধের গাছটাতে নিজেকে ঘর্ষণ করে ঘষা লাগিয়ে তার ক্ষতস্থানটাই লাগাচ্ছে। এটা দিয়ে দিয়েছে। তাহলে একটু দেখা যাক কি কোশ্চেন আনসার দিয়েছে। পড়বে, মোটামুটি ভালো আছে আনসারটা। এটাও কিন্তু একটা নিউজ পেপার রিপোর্ট দেখো দিয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড 5 মে 2024। কবে কোথা থেকে নেওয়া হয়েছে? তো প্যাসেজ ডিলস উইথ, প্যাসেজটা কিসের সাথে ডিল করছে? মেডিসিনাল প্ল্যান্টস ফর হিউম্যান, মানুষের জন্য যে ঔষধি গাছগুলো সেগুলো। ইউটিলিটি অফ মেডিসিনাল প্ল্যান্টস
হিউম্যানস নলেজ অফ মেডিসিনাল প্ল্যান্টস ইউজিং মেডিকেল প্ল্যান্টস বাই ওরাংউটাং। তাহলে দেখো এখানে আমরা প্রথমেই পড়লাম যে এটা পড়ছি কি নিয়ে, প্যাসেজটা কি নিয়ে, যে ওরাংউটাং কি করছে, মেডিসিনাল প্ল্যান্ট ইউজ করছে, তাই তো। তাহলে আমরা কি অ্যান্সার লিখতে পারি, তাহলে তার অ্যান্সার হচ্ছে কিন্তু ওইটা কোনটা, ইউজিং মেডিসিনাল প্ল্যান্টস বাই ওরাংউটাংস। নাম্বার 2 বলেছে দ্য ওরাংওটাং ইজ সিন ট্রিটিং এ। তাহলে ওরাংওটাংকে দেখা যাচ্ছে যে কি ঠিক করছে, ট্রিটিং একটা ঠিক করছে কোন জায়গাটা, ফ্র্যাকচার একটা ইয়ে, উন্ড মানে একটা ক্ষত, পেন মানে হচ্ছে যন্ত্রণা, ফিভার মানে হচ্ছে জ্বর। তাহলে দেখো কি ঠিক করছে সে, এই দেখো ইউজিং এ প্ল্যান টু ট্রিট আ উন্ড, এটা ক্ষত ঠিক করছে। তাহলে আমরা এটা অ্যান্সার লিখতে পারি উন্ড। তাহলে তার একটা ক্ষতস্থান সে একটা ওষুধি গাছে ঘষা লাগিয়ে সেটাকে ঠিক করছে। তাহলে এই উন্ডে দাগ দিয়ে দিলাম। নাম্বার 3 বলেছে সুমাত্রা ইজ অ্যান আইল্যান্ড। সুমাত্রা হচ্ছে একটা দ্বীপ, কোথায়, যেটা কম্বোডিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা। তাহলে সুমাত্রা দ্বীপটা কোথায় আছে, তাহলে এটা খুঁজে দেখি আগে কোথায় আছে। দেখো এই যে ফরেস্টের একটা কথা বলা হয়েছে ন্যাশনাল পার্ক, এটা কোথায় আছে বলতো, দেখো ইন্দোনেশিয়া। তাহলে সুমাত্রা দ্বীপটা আমার কোথায় আছে, তাহলে ওরাংওটাংটাকে আমরা কোথায় অবজার্ভ করছি, কোথায়, এই ইন্দোনেশিয়াতে, ইন্দোনেশিয়ার একটা ইয়েতে। তাহলে ইন্দোনেশিয়ার মধ্যেই কিন্তু রয়েছে কি, সুমাত্রা দ্বীপটা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার কি, এখানে দাগ দিয়ে দিলাম ইন্দোনেশিয়া। পরবর্তী কোশ্চেন, দ্য নেম অফ দ্য জার্নাল, যে জার্নালটার নাম লিখতে বলেছে, ওয়্যার দ্য স্টাডি ওয়াজ পাবলিশ, যেখানে এই লেখাটা পাবলিশ প্রকাশিত হয়েছিল, কোথায় প্রকাশিত হয়েছিল। এটা বলেছে সায়েন্টিফিক রিপোর্ট, মেডিসিনাল প্ল্যান্ট, সায়েন্স অ্যান্ড সিভিলাইজেশন, সায়েন্স অ্যান্ড অবজারভেশনস। তাহলে দেখা যাক কোথায় প্রকাশিত হয়েছিল। এই দেখো পেয়ে গেছি, ডিসকভারি ইন এ স্টাডি পাবলিশ থার্সডে ইন দ্য জার্নাল অফ দ্য সায়েন্টিফিক রিপোর্টস। তাহলে সায়েন্টিফিক রিপোর্টস, তাহলে এটার অ্যান্সার আমরা লিখতে পারি সায়েন্টিফিক রিপোর্ট। Number 5, records of animals, sorry আরেকটা রয়ে গেছে, scientific সরি এটা 5 এর হয়ে গেছে, 4টা তো আমরা দেখিনি, এটা 5 এর অ্যানসারটা। 4 কি বলেছে, দ্য ওরাংওটাংস উন্ড ওয়াজ ফাউন্ড অন, সরি এটা দেখো রয়ে গেছিল, এই 4টা আমরা দেখিনি, অবজার্ভ করিনি। দ্য ওরাংওটাংস উন্ড ওয়াজ ফাউন্ড, ওরাংওটাংয়ের যে ক্ষতটা ছিল ওটা কোথায় ছিল, হচ্ছে রাইট লেগ, ফেস, বডি, বেলি। রাইট লেগে ছিল না মুখে ছিল না বডিতে ছিল, শরীরের উপরের পোরশনে, উপর পাটে। আবার বলছে বেলি, বেলি মানে পেট। তাহলে কোথায় ছিল, ফেসিয়াল উন্ড। একটু সবাই নোট করবে, ফেসিয়াল উন্ড, ফেসিয়াল মানে হচ্ছে মুখের ক্ষত। তাহলে আমরা ওটাকে বলতে পারি কোথায় ছিল, সেটা ফেস। তাহলে 4 এর অ্যান্সারটা হচ্ছে ফেস। এটা হচ্ছে তাহলে আমাদের কত অ্যান্সার, 5 এর অ্যান্সার। তাহলে এরপরে কি আছে 6, নাম্বার 6 কি বলছে, রেকর্ডস অফ অ্যানিমালস মেডিটেটিং দেমসেলফ আর।
মেডিকেটিং হবে, এটা মেডিকেটিং, নিজেদেরকেই ওষুধ দেয়, এরকম দেখা যাচ্ছে কমন, দেখা যায়। আননোন মানে অজানা, মেনি মানে অনেক, রেয়ার মানে অল্প, বিরল। সায়েন্টিস্ট ফার্স্ট নোটিস এ উন্ড অন রাকুস ফেস। রাকুস, তাহলে ওই ওরাংওটাংটার নাম কি? রাকুস। ঠিক আছে, তার মুখের ক্ষতটা প্রথমবার দেখেছিল ওয়েন দিস সেলফ মেডিকেশন, নিজে নিজে ওষুধ লাগাচ্ছে, বিহেভিয়ারাল বিজ্ঞান। তাহলে এটা প্রথম দেখেছিল, তাহলে এটা এর আগে ছিল কি ছিল না? তাহলে এটা আমরা লিখতে পারি কি? রেয়ার। তাহলে এটা কি? বিরল। তাহলে এটা যদি দেখা যায় তো আগেও তো দেখা যায়, বলছে ফার্স্ট নোটিস মানে যেটা হচ্ছে রেয়ার, যেটা দেখা যায় না বললেই চলে। এমসিকিউ পার্ট শেষ। এইবারে বলেছে ট্রু ফলস, ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, এটাতে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো প্যাটার্নটা সেম একই আছে, 1 + 1 × 3 = 6, তিনটে আছে। অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিমাল ইউজিং এ প্ল্যান টু ট্রিট এ উন্ড ওয়াজ মেড বিফোর দিস ইনসিডেন্ট, মানে এর আগেও, এই ঘটনার আগেও দেখা গেছে যে কি অ্যানিমেলস গুলো নিজেদের নিজেরা কি হচ্ছে ক্ষতগুলো, বন্য প্রাণীরা নিজেদের ক্ষতস্থানগুলো নিজেরাই ঠিক করছে। তাহলে এটাও এর আগেও দেখা গিয়েছে, এটা দেখা গেছে কিনা আমরা আগে দেখি। এই দেখো, ইট ইজ দ্য ফার্স্ট নোন অবজারভেশন অফ এ ওয়াইল্ড ইউজিং এ প্ল্যান টু ট্রিট উন্ড। তাহলে এটা হচ্ছে কি? প্রথমবার, এটা হচ্ছে প্রথমবার, কিন্তু বলেছে এর আগেও, তাহলে এর আগে হয়নি, তাহলে এটা কি লিখবো? ফলস। সি এর দাগের একটা হাইলাইটারও দিয়ে দিলাম। তাহলে কেন ফলস হলো? কারণ এটা বলেছে এর আগেও দেখা গেছে, আগে তো দেখা যায়নি, ইট ইজ দ্য ফার্স্ট টাইম। এখান থেকে শুরু করে এই উন্ড পর্যন্ত লিখলেই হবে। Number 2, the wound on the face of orangutan was seen by scientists. তাহলে কি বলেছে? ওরাংওটাং এর মুখে যে ক্ষতটা, ঠিক আছে, ওই ক্ষত বা আঘাতটা কে দেখেছে প্রথম? বিজ্ঞানীরা। তাহলে কারা দেখেছিলাম? আমরা এটা পড়েছি, scientists first noticed a wound on Raka's face on এত, ঠিক আছে। তাহলে এটার সাপোর্টিং স্টেটমেন্ট আমরা পুরোটাই দিয়ে দেবো। তাহলে এটা ট্রু, অবশ্যই সায়েন্টিস্টই তো দেখেছে, হ্যাঁ, তাহলে এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে আমরা এখান থেকে দিয়ে দেবো কি? সায়েন্টিস্ট থেকে শেষ হচ্ছে কোথায়? হ্যাডভিগান। নেক্সট, the self, এটা মেডিকেশন বিহেভিয়ার অফ দ্য ওরাংওটাং বিগেন অন। তাহলে বলছে সেলফ মেডিকেশন মানে হচ্ছে নিজে নিজেই ওষুধই করছে, নিজে নিজেই সব, মানে কি বলবো ওটাকে, স্বতন্ত্রভাবে নিজে নিজে কি করছে? ওষুধ লাগাচ্ছে। এই যে দেখা গিয়েছে ওরাংওটাং এর দ্বারা, এটা কবে দেখা গিয়েছে? বলছে অন জুন 25, 2024, 25শে জুন 2024 সালে এটা দেখা গিয়েছে, শুরু হয়েছিল আর কি। তাহলে এটা দেখা যাক। এই যে when they saw self medication behavior had begun, তাহলে এটাও কিন্তু আমরা, তাহলে কাজ করো, এটা কিন্তু আমরা এতটুকু লিখি, রাকাস ফেস, এটা একটু একটু দেখে নিবে। এটা নোটিস ফাইন্ড সায়েন্টিস্ট থেকে রাকুস ফেস, রাকুস ফেস মতন লিখবো। আর ওটা বলেছে কবে? জুন 25, 2022, কিন্তু ওখানে বলা আছে 24। তাহলে আমার এটা কি? ফলস না ট্রু? এটা হচ্ছে তাহলে ফলস স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দিতে পারি কোনখান থেকে? তাহলে ওই যে অন, এখান থেকে শুরু করে হ্যাড বিগান।
তাহলে আনসিন পার্টের দেখো ট্রু ফলস যে পোরশনটা ছিল ট্রু ফলস হয়ে গেল। এরপরে কি আছে, এরপরে বলেছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রথম কোশ্চেন কি আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওরাংওটাং। তাহলে ওই যে ওরাংওটাংটা ছিল তার নাম কি জানো তোমরা? আমি কিন্তু বললাম যখন পড়েছিলাম, ওর নাম হচ্ছে রাকুশ। আর হোয়ার ডিড হি লিভ, সে কোথায় বাস করে। তাহলে এটাকে আগে সাজিয়ে নিয়ে, দ্য নেম অফ দ্য ওরাংওটাং ওয়াজ রাকুশ। দেখো দিয়েছে তো, যেহেতু অ্যান্ড দিয়ে বাক্যটা জোড়া ছিল অ্যান্ড দিয়ে জুড়বো। অ্যান্ড হি লিভড, যেহেতু ডিড আছে হি লিভড, তাহলে দ্য নেম অফ দ্য ওরাংওটাং ওয়াজ রাকুস অ্যান্ড হি লিভড ইন দ্য গুনুং লেজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা। তাহলে গুনুং ন্যাশনাল পার্কটা কোথায় অবস্থিত? সুমাত্রা আইল্যান্ডে। নাম্বার 2, এটা আরেকবার আন্ডারলাইন করে দিলাম। যদি পসিবল হয় এখান থেকে বুঝতে অসুবিধা হয় এখান থেকে দেখে নেবে। নাম্বার 2 বলেছে হু ইজ ইসাবেল লোমার। ইসাবেল লোমার কে? তাহলে কে ইসাবেল লোমার দেখা যাক। পেয়ে গেছি, দেখো ইসাবেল লোমার এ প্রিমাটোলজিস্ট। পরবর্তী কোশ্চেন কি আছে, হাউ ডু দ্য পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্ল্যান্ট। সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা এই প্ল্যান্ট গুলোকে কিভাবে কাজে লাগে, তো তাই তো। দেখো তাহলে কি কি কাজে ব্যবহার করতো, টু ট্রিট ম্যালেরিয়া, ডায়াবেটিস এন্ড আদার কন্ডিশনস। তাহলে ডায়াবেটিস হলেও এটাকে ব্যবহার করতো, ম্যালেরিয়া হলেও এটাকে ব্যবহার করতো, এমনি আদার্স যা কিছু হবে সেক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে হতো।
কমপ্লিট। নাম্বার 4, লাস্ট কোশ্চেন, হাউ ডিড দ্য রিসার্চেস ফলো রাকুস? তাহলে রাকুসের সম্বন্ধে বা রাকুসকে কি গবেষণা করা হচ্ছে রাকুসের সম্বন্ধে? For years, researchers have followed orangutans like him बोलते के राकू से कर रहे हैं, on his travels through the canopy in search of fruits to eat. তাহলে আনসিন পোর্শন কিন্তু এখানে শেষ হয়ে গেল, খুব সহজ কিন্তু ব্যাপারটা, দেখেছো তোমরা? পরবর্তী যাই, গ্রামার সেকশন। আনসিন কিন্তু সহজই ছিল, খুব সুন্দর ইন্টারেস্টিং একটা এডিটোরিয়াল মানে বলতে পারি যে নিউজ পেপার রিপোর্ট, যেটা কি সম্পর্কে লেখা আছে? ওরাংওটাং সম্পর্কে। ওরাংওটাং একটা যার নাম হচ্ছে রাকুশ, তার সম্পর্কে সে প্রথম মেডিসিনাল কিভাবে ইউজ করছে সেটা সায়েন্টিস্টরা প্রথম অবজার্ভ করেছিল, কবে করেছিল সেই বিষয়ে লেখা আছে। প্রথমে যেটা বলেছে কি থাকে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। দ্য পুলিশ অ্যারেস্টেড গ্রেপ্তার করেছিল, হ্যাভ অ্যারেস্টেড গ্রেপ্তার করিয়েছে, হ্যাড অ্যারেস্টেড গ্রেপ্তার করেছিল। তাহলে আমরা এ ম্যান একজন মানুষকে হু ড্যাশ ওয়াজ ফাউন্ড ইজ ফাউন্ড হ্যাজ বিন ফাউন্ড স্মাগলিং ওয়েপন্স, চোরাচালান করছিল কিসের? ওয়েপন্স, অস্ত্রের। ঠিক আছে, তাহলে এটা 4 দাগের প্রথম অ্যানসারটা আমরা কি লিখতে পারি? হু দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, পুলিশ বলতে একজন পুলিশকে বোঝানো, পুরো গোটা পুলিশটাকে বোঝাচ্ছে, জন্য আমরা লিখতে পারি পুলিশ হ্যাভ অ্যারেস্টেড। নেক্সট বলেছে হু ওয়াজ ফাউন্ড, যাকে গ্রেপ্তার, যাকে দেখা গিয়েছিল, হু ওয়াজ ফাউন্ড কি করছিল? স্মাগলিং ওয়েপন্স এট প্রেজেন্ট। তাহলে দেখো এটা একটা টেন্সে পাস্ট বোঝালো, আবার বলছে এট প্রেজেন্ট, বর্তমান, প্রেজেন্টে চলে আসলাম। হি ওয়াজ ইজ উইল বি, তাহলে বর্তমানে সে হচ্ছে কোথায়? ইন দ্য প্রেজেন্ট। তাহলে এট প্রেজেন্ট যেহেতু বর্তমানে বলছি, তাহলে আমরা কি লিখবো এখানে? ইজ। ক্লিয়ার? নেক্সট, তাহলে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন করার সময় সেন্টেন্সটাকে ফ্লোতে পড়ে যেতে হবে, দেখবে বেশিরভাগ সময় ফ্লোতেই চলে আসে অ্যান্সারটা। ঠিকঠাক মেবি এটা ঠিক করতেই হবে, গ্রামার পোর্শনে আর সিন অ্যান্ড সিনে ভুল করা যাবে না। আমার বক্তব্য যেটা হচ্ছে, যদি আমার টার্গেট থাকে, কি বলেছি? ধরো আমার টার্গেট কি বলছি, 90তে এক্সাম, আমার 80 পেতে হবে, তাহলে সিন, আনসিন, গ্রামার এগুলোতে ফুল মার্কস দরকার, তাহলে এই নাম্বারটা আসবে, নাহলে কিন্তু আসবে না।
কিছুতেই আসবে না যদি ভুল করো। তো দেখা যাক কি বলেছে, দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স, আর্চার্স মানে হচ্ছে ধনুর্ধর যারা তীরন্দাজ, তীরবিদ্যা দেখেছো যে তীর ছোড়ার প্রতিযোগিতা হয়, কেপ্ট ড্যাশ কান্ট্রিজ ফ্ল্যাগ, তাহলে কেপ্ট দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ, ধরে রেখেছিল কি দেশের পতাকা। ফ্লাইং হাই, ক্লেমিং 5 মেডেলস, কিসে পেয়েছে, ড্যাশ দ্য আর্চারি ইন, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 অ্যাট সাংহাই ড্যাশ, তাহলে স্যাটারডে, যখন কোনো ডে বোঝায়, বার, সপ্তাহের কোনো বার বোঝালে তার আগে আমরা কি লিখি, অন। মনে রাখবে কিন্তু, এটা ভুলবে না, সপ্তাহের কোনো বারের আগে আমরা কি বসাই, অন। যে কোনো ক্ষেত্রে যাই থাক এটাই হবে। প্রথম কোশ্চেন বলেছে ডুয়েট ডাইরেক্টেড দ্য ম্যানেজার ড্রিউ এ প্ল্যান, কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ, তাহলে এটা হচ্ছে দ্য ম্যানেজার হচ্ছে সাবজেক্ট, ড্রিউটা হচ্ছে V2, প্ল্যান হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে V2 মানে এটা আমরা কি হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রথমে অবজেক্ট নিয়ে আসবো প্ল্যান, যেহেতু V2 আছে মানে পাস্ট ইনডিফিনিট আমার ওয়াজ চলে আসছে, তাহলে এই প্ল্যান, একটা প্ল্যান তাই ওয়াজ ড্রন, ভার্বের থার্ড ফর্ম, ড্র, ড্রিউ, ড্রন বাই দ্য ম্যানেজার। নাম্বার 2 তে বলেছে দ্য পুলিশ সেড টু দ্য ম্যান, when was your past stolen, কখন তোমার পাস্টটা চুরি, তাহলে এখানে দেখো ইন্টারোগেটিভ সাইন আছে, তাই তো, ইন্টারোগেটিভ সাইন মানে এখানে লিখতে হবে সেড থাক, সেড টু থাকো, আস্কড দ্য পুলিশ when was your past stolen, তোমার পাস্টটা কখন চুরি, তাহলে এটা WH ওয়ার্ড দিয়ে আছে, তাহলে WH ওয়ার্ডের লিঙ্কার হিসাবে আমরা WH ওয়ার্ডটাই লিখবো। তাহলে when was your parts বলতে কার পার্টস, লোকটি, তাহলে হিজ পার্টস, was থাকলে হয়ে যাচ্ছে সেটা তোমার হয়ে যাবে had been, was থাকলে হয়ে যাচ্ছে had been, পাস্ট ইনডিফিনাইট থাকলে যেমন পাস্ট পারফেক্ট হয় যেটা জানি, তাহলে পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ was, তাহলে তখন পাস্ট পারফেক্টেরও প্যাসিভ had been, ওকে। নাম্বার 3, I know what his name is, আমি জানি তার নাম কি, এটাকে সিম্পল সেন্টেন্স কি বলবো, আমি তার নাম জানি, আমি জানি তার নাম কি, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার থেকে সহজ বাক্যে বলে সিম্পল সরল বাক্যে বলতে পারি আমি তার নাম জানি, তাহলে I know his name। খুব সিম্পল তাই তো, খুব সহজ কিন্তু এগুলো যদি একটু ভালো করে বুঝেছো। পরবর্তী দেখা যাক, আমার আরো বলাও আছে ভয়েস জেনারেশনের বিভিন্ন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিও আরো তোমরা পাবে, যেখানে আরো ক্লিয়ার হয়ে যাবে যে কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না। এখানেও বুঝিয়ে দিচ্ছি সেটা আলাদা কথা, কিন্তু ওটা থেকে একটা পার্ট পার্ট করে বোঝানো হবে, যেখানে তোমাদের যা ডাউট থাকবে কোনো ডাউট সেখানে আর থাকবে না। ফেজাল ভার্ব, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, ডিস্ট্রিবিউটেড হচ্ছে গিভ অ্যাওয়ে, তাহলে যেহেতু ডিস্ট্রিবিউটেড আছে তখন গিভটা হয়ে যাচ্ছে কি গিভ। চেঞ্জ করতে কিন্তু বলাই আছে যে প্রত্যেকটা যে টেন্সে থাকবে, যে ফর্মে থাকবে ভার্বে, সেই ফর্মে আমাকে সেটাকে চেঞ্জ করতে হবে। হি সেভস মানি টু বাই বুকস, টাকা সঞ্চয় করছে, সঞ্চয় করা হচ্ছে এখানে পুট বাই আছে, কিন্তু যেহেতু সেভস আছে আমি লিখবো পুটস বাই। নাম্বার 3, she will continue her studies, সে তার পড়াশোনাগুলোকে চালিয়ে যাবে, তাহলে কন্টিনিউস, ক্যারি অন, তাহলে যেহেতু কন্টিনিউ আছে তাহলে আমার এখানে কিন্তু ক্যারি অনই হবে। পরবর্তী যে ভাইটাল 8 পয়েন্ট, 8 নাম্বার, যেটা বিশাল ভ্যারি করে কিসের ক্ষেত্রে, মাধ্যমিকের ক্ষেত্রে, আনসিন প্যাসেজ থেকে যে 8 মার্কস আমাদেরকে খুঁজে লিখতে হয়।
বলছে ফেলোজ ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউশন। ফেলোজ মানে ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তি যারা একটা প্রতিষ্ঠানে কাজ করে। একটা প্রতিষ্ঠানে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তাদেরকে আমরা কি বলতে পারি? এটা আমরা কিন্তু অনেক জায়গায় শুনেছি, তাই তো? কলিগ, কলিগ বলে তো যারা একসাথে কাজ করে। কলিগ বলে, হ্যাঁ, যারা একসাথে কাজ করে। ইনজুরি, ইনজুরি মানে আঘাত। আঘাতটা আমরা উন্ড পড়েছি তো, এটা খোঁজার দরকার নেই, তাও দেখিয়ে দিচ্ছি একবার। এটা মানে অটোমেটিক, এত সোজা দেখেছো, মানে পড়লে যে কোনো জিনিস তোমরা করতে পারো। ইনজুরি, আহত, আঘাত। নাম্বার 3, ফাইন্ডিং মানে খোঁজা, তাই তো? তাহলে খোঁজা, খোঁজাটাকে কি বলতে পারি? তাহলে একটু পড়ে যাওয়া যাক। এটাকে আমরা বলতে পারি কি বলতো? রিসার্চ। খোঁজাটাকে আমরা বলতে পারি রিসার্চ। এইখানটাতে রিসার্চ আছে, এই জায়গাটা হচ্ছে রিসার্চ। এই যে একটু দেখে নাও, হ্যাঁ, এই জায়গাটায় রিসার্চ। নেক্সট, লাস্ট যে পয়েন্টটা আছে কি বলেছে? থ্রিল্ড। থ্রিল্ড মানে কি? রোমাঞ্চিত, তাই তো? থ্রিল্ড মানে হচ্ছে রোমাঞ্চিত। রোমাঞ্চিত কি? দেখেছো, এক্সট্রিমলি এক্সাইটেড, রোমাঞ্চিত, এক্সাইটেড। এটার একটা প্লাস পয়েন্ট আছে, এগুলো মানে যে ফর্মে থাকে, ধরো যেমন হচ্ছে থ্রিল্ড, থ্রিল হয় মেন শব্দ, কিন্তু থ্রিল্ড, তাহলে আমার এটাও কিন্তু এক্সাইটেড, ইডি যোগ আছে। দেখো ভিডিওটি মোটামুটি আশা করি যা কিছু ছিল, সিন বলো, আনসিন বলো, গ্রামার পোর্শনে যা কিছু ছিল সব কিন্তু ভালো করে 1 বাই 1 তোমাদেরকে যতটা সহজভাবে সলিউশন দেওয়া সম্ভব সেটা দেওয়া হয়েছে। আদার্স যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এটার যে রাইটিং সেকশনটা রয়েছে সেটা আমি আমার পরের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ। ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো, আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো তোমাদের কাছে। আর রাইটিং সম্বন্ধিত যা যা পোর্শন আছে, যেমন যে 3টা রাইটিং প্রত্যেক চ্যাপ্টারে রয়েছে, 3টা রাইটিং এর করে পরপর যে ভিডিওগুলো আছে পরের ভিডিওতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।